দিল্লিতে কি বাংলা বললে বারণ করা হয়? বাংলা বলতে বা মাছ খেলে আমি তো দেখিনি, খাটো চোখে দেখা হয়? আমি তো দেখিনি, অন্তত আমি জানি না। মানে তৃণমূল কংগ্রেস এই ন্যারেটিভগুলো আনছে, মানুষকে বুঝিয়েও ফেলছে মাঝে মধ্যে। আমার মনে হয় এবার আর মানুষ বুঝছে না, এইবার মানুষ খাচ্ছে না, বিকজ দে হ্যাভ সিন থ্রু ইট। আমরা না, এরা কি ভাবে, এরা মানুষকে দে টেক ফর গ্রান্টেড, ভাবে যে ওই একটা ন্যারেটিভ শুরু করে দিলেই মানুষ ওটাকে খাবে। আমি বলি যে যদি বিজেপি অবাঙালি, তাহলে বিজেপি যদি বাংলা বিরোধী বা বাঙালি বিরোধী, তাহলে কোন পার্টি বাংলা ফরে বলবে যে আমাদের উৎস, আমাদের খুঁটি বাঁধা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়? কিন্তু বাংলার গ্রামে গ্রামে শ্যামাপ্রসাদ মুখার্জির এখনো তো মানে যে হাইপটা হওয়া উচিত সেটা হয়নি। 34 বছর বামেদের অবদান। কারণটা কি? শ্যামাপ্রসাদ মুখার্জিকে বামেরা ঘৃণা করতো, মানে কারণটা কি? জানো, ইটস অ্যান আইরনি। ধরো তোমার আইন পরিষদের ভেতর ভোটাভুটি যখন হলো 20 জুন 1947 সালে, যখন বাংলা ভাগ হলো, তখন ভোটাভুটির সময় কমরেড জ্যোতি বসু এবং যারা ছিলেন তারা বাংলা ভাগের পক্ষে ভোট দিলেন। কিন্তু ওই আইন পরিষদের বাইরে এসে বললেন বাংলা ভাগ করলো কে? শ্যামাপ্রসাদ। আবার কে? শ্যামাপ্রসাদের সাথে জ্যোতিবাবু করেছিল। হ্যাঁ, পাকিস্তানের দাবি মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে, এ তো কমিউনিস্টরা স্লোগান দিয়েছিল। কেন? এবং কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, কমিউনিস্ট পার্টি অফ ইস্ট পাকিস্তান গঠন করে যখন ইস্ট বেঙ্গল, ইস্ট পাকিস্তান গঠন করলো, সেখানে 6 মাসও তারা টিকতে পারলো না। তুমি কি পড়েছো? তোমার মনে আছে ইলামিত্রের কথা? ইলামিত্রকে যেভাবে অমানবিক অত্যাচার করলো। এখানে এসেও তো, এখানে এসে তিনি বামপন্থী থাকলেন, কিন্তু তাকে এমনভাবে সেকুলারপন্থীও থাকে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তিনি এই পশ্চিমবঙ্গে এসে এমএলএ হতে পারলেন, মুখ উঁচু করে রাজনীতি করতে পারলেন, বাম রাজনীতি করলেন। মানে পূর্ববঙ্গে উনি করতে পারলেন না। পূর্ববঙ্গে তাকে জেলে পুরে অমানবিক অত্যাচার, দে শি ওয়াজ রেপড মাল্টিপল টাইমস, শি ওয়াজ গিভেন আপ ফর ডেড। তারপরে অপারল তাকে ছেড়ে তিনি কোনো রকমে এলেন পশ্চিমবঙ্গে, এবং এখানে তারপর তিনি বাম রাজনীতি করলেন, এমএলএ হলেন, সব হলেন। সেই জন্য বামপন্থীরা চিরকাল শ্যামাপ্রসাদের প্রতি তাদের একটা ক্ষোভ থেকেছে।